ডিউটি বা হ্যাঁ ডিউটি নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার পুলিশের জালে। কাছাড় পুলিশের হাতে আটক কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার এবং তার সহযোগী। 2 বছর পুরানো সংবাদের জেরে সাংবাদিক সামিম সেন ডেকার উপর আক্রমণ। সাংবাদিককে আক্রমণের ঘটনা নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। শিলচর কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া গুন্ডারাজে নড়েচড়ে বসেছিল একাধিক সাংবাদিক সংগঠন। শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় আটক করা হয়েছে কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার এবং তার সহযোগীকে। ঘটনার বিবরণে জানা যায়, কাছাড়ের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে নিজ ঘরে ডেকে নিয়ে রুমে আবদ্ধ করে দলবদ্ধ আক্রমণের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় সংবাদ মহল। ঘটনাকে কেন্দ্র করে শিলচর প্রেস ক্লাবের সদস্যরা এর নিন্দা ও ধিক্কার জানিয়ে শনিবার কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাট্টার সঙ্গে দেখা করে পুরো বিষয়টি তার নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় আটক করা হয়েছে কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার এবং তার সহযোগী জাহির আব্বাসকে। গতকাল থেকে উত্তপ্ত ছিল শহর শিলচর। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য সাংবাদিকরা এ নিয়ে প্রতিবাদে সোচ্চার ছিলেন। কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাট্টা এ নিয়ে খুব সক্রিয় ছিলেন আসামিদের গ্রেফতার করার জন্য। অবশেষে গ্রেফতার করা হলো কুখ্যাত সুপারি মাফিয়া আবুব তাহের মজুমদার এবং তার সহযোগীকে। সাংবাদিক নিগ্রহের পর তাদের গ্রেফতারকে ঘিরে ঘিরে শহর শিলচরে স্বস্তির নিঃশ্বাস। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। একজন সাংবাদিককে তার বাড়িতে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়ে সংগঠিতভাবে বাইরে থেকে গুন্ডাদের এনে এবং যারা পেশাগতভাবে গুন্ডা এমন ব্যক্তিদের এনে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, ইন্টারনাল ইনজুরি করা হয়েছে, তার শরীর ভীষণভাবে ভেঙে পড়েছে। যত দিন যাচ্ছে তিনি নানা রোগে আক্রান্ত হচ্ছেন। 2 দিন পেরিয়ে গিয়েছে ঘটনা, আজকে 3 দিনে পরে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে নমনীয় দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অবাক করে দিয়েছে। তাই আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা আজকে ঐক্যবদ্ধভাবে পুলিশ সুপার মিস্টার মাহাত্তাকে জানিয়ে দিয়েছি যে যেভাবে অতীতে তিনি বহু অপরাধের ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন, সাংবাদিক নিগ্রহের ঘটনার জন্য একইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য স্তরের প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন, তার যে কোনো স্তরেই থাকুক না কেন, রাজনৈতিক জগতের হোক বা অন্য জগতেরই হোক, তাদের কোনো চাপে যেন পুলিশ নথি স্বীকার না করে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে আইনের মতো চলবে, ব্যবস্থা নেওয়া হবে, কোনো প্রভাবশালী তত্ত্ব এখানে কাটবে না, প্রযোজ্য হবে না। তাই আমরা গভীরভাবে আশাবাদী। তিনি আমাদের কাছে একটু সময় চেয়েছেন, আমরা কোনো নির্দিষ্ট সময় তাকে দেইনি, কিন্তু আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাছাড় পুলিশকে প্রমাণ করতে হবে যে কাছাড় পুলিশ দুর্নীতিবাজ অপরাধীদের সঙ্গে নয়। কাছাড় পুলিশ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন অনেক যক্ষী ঝামেলা তাদের নিত্যসঙ্গী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে সেদিন আমাদের আরেক সাংবাদিক বন্ধু ইলেকট্রনিক মিডিয়ার বুলানাথ ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এখন পর্যন্ত
অভিযুক্ত আবুব আহমেদ মজুমদারের বিরুদ্ধে পুলিশি তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ কাছাড়ের পুলিশ সুপার মিস্টার নোমাল মাহাত্তার কাছে আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র পেশ করেছি। আমাদের স্পষ্ট দাবি যে আবুব আহমেদ মজুমদারকে, যিনি আগে বহু অপরাধ সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে, এমনকি অপহরণের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এমন একজন অভিযুক্ত জানুৱাৰী আমাৰ প্ৰতিদিন টাইমছৰ সাংবাদিক সমীন সেন ডেকাৰ ওপৰত আক্ৰমণ চলাইছিলে ইয়াৰ এগৰাকী মাফিয়া আবু আহমেদ মজুমদাৰে। কিন্তু এই আক্ৰমণৰ পাছতে সমীন সেন ডেকাৰ পত্নীয়ে আবুৰ বিৰুদ্ধে এখন গোচৰ ৰুজু কৰিছিলে থানাত। কিন্তু ৰহস্যজনকভাৱে আমি দেখিছোঁ যে আবুক কিন্তু কোনো গ্ৰেপ্তাৰ কৰা নাই এতিয়ালৈকে, যাৰ কাৰণে আজি আমি শিলচৰৰ সাংবাদিকসকলে একেলগে গোট খাই কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক লগ ধৰিছোঁ আৰু কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক আমালোকে এখন স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছোঁ। আৰু তাতে আমি এটা দাবী জনাইছোঁ যে এনেকৈ এটা কুখ্যাত মাফিয়া যি সাংবাদিকৰ ওপৰত আক্ৰমণ চলাইছে তাক কিয় গ্ৰেপ্তাৰ কৰা নাই, আৰু অতি সোনকালে তাক যাতে গ্ৰেপ্তাৰ কৰোৱা হয় তাৰ বাবে আমালোকে সকলোৱে দাবী জনাইছোঁ। যদিও কাছাৰ আৰক্ষী অধীক্ষকে আমালোকক জনাইছে তেওঁ তদন্ত চলাই আছে আৰু দোষী কোনো পৰ্যায় ৰেহাই নাপায়। কিন্তু আমি এটা আজিৰ দিনত এটা ক'ব বিচাৰিছোঁ, যদি আবু মজুমদাৰক যদি অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰা নহয় তেতিয়াহ'লে কিন্তু আমি সাংবাদিকসকল চুপ নাথাকোঁ। আমি সাংবাদিকসকল আকৌ পথত নামিম আবু মজুমদাৰক গ্ৰেপ্তাৰৰ প্ৰতিবাদে। আৰু আবু মজুমদাৰক যেতিয়ালৈকে গ্ৰেপ্তাৰ নহ'ব তেতিয়ালৈকে আমালোকে শান্ত নবহোঁ, কাৰণ আমাৰ এগৰাকী সতীৰ্থৰ ওপৰত আক্ৰমণ